দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, দেখো আজকে তোমাদের জন্য আমি একটি নতুন অঙ্ক নিয়ে হাজির হয়েছি। যে অঙ্কটি তোমাদের বীজগণিত 83 3.5-এর 19 নম্বর অঙ্ক। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। একজন মাঝি দাঁড় বেয়ে 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে। সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কিলোমিটার যায়। দাঁড়ের বেগ এবং স্রোতের বেগ নির্ণয় করো। তাহলে এই অঙ্কটি করতে গেলে সর্বপ্রথম যে বিষয়টা আমাকে জানতে হবে সেটা হচ্ছে কি দাঁড় বেগ এবং স্রোতের বেগ, এবং হচ্ছে অনুকূলে বেগ এবং প্রতিকূলে বেগ। অনুকূলে বেগ এবং প্রতিকূলে বেগ এই বিষয়ে জানতে হবে। তাহলে অনুকূল এবং প্রতিকূল এই বিষয়টা কখন আসে? অনুকূল মানে কি সহজে যেটা আমরা পাড়ি দিয়ে যেতে পারি, আর প্রতিকূল মধ্যে যেখানে বাধা থাকে। হ্যাঁ, তাহলে অনুকূল এবং প্রতিকূলের বিষয়টা আমাদের ধরো যে নদী, ধরো যে এটা একটা নদী। হ্যাঁ, নদীর মনে করো যে এই দিক থেকে, এটা এ দিক থেকে বি দিকে স্রোত যাচ্ছে। ওকে, স্রোত যখন যাবে, স্রোতের দিকটাকে আমরা বলবো কি অনুকূল। এটা হচ্ছে কি অনুকূল, যেখানে আমরা সহজে যেতে পারি। আর স্রোতের বিপরীত দিকটাকে বলা হচ্ছে প্রতিকূল, মানে যেখানে বাধা থাকবে সেটা হচ্ছে কি প্রতিকূল, এটা হচ্ছে অনুকূল। ওকে, অনুকূল। ধরো যে এইটা মনে করো যে একটা নৌকা। নৌকা যখন স্রোতের দিকে যখন যাবে, সে কিন্তু অনায়াসে কি করতে পারবে? যাইতে পারবে। হ্যাঁ, মানে অনায়াসে মানে সহজে যেতে পারবে। নৌকা যখন চলবে তখন নৌকার কিন্তু একটা বেগ আসতে পারে, এই বেগটাকে আমরা ইউ ধরে থাকি। হ্যাঁ, আর স্রোতের যে বেগ, স্রোতের যে গতি, সেটাকে আমরা কি ধরতেছি? ভি ধরতেছি। স্রোতের অনুকূলে যখন একটা নৌকা যখন যাবে, তখন নৌকার যে বেগ বা দাঁড়ের যে বেগ, সেই দাঁড়ের বেগ প্লাস স্রোতের বেগ দুইটা একত্রিত হবে, হয় নৌকাটা কিন্তু দ্রুত চলে যাবে অনুকূলে। ওকে, আর যখন প্রতিকূলে যখন যাবে, তখন এই দাঁড়ের যে বেগ, এই বেগটা স্রোতের বেগটাকে প্রশমিত করবে। মানে স্রোতের যে বেগটুকু আছে সেই বেগটুকু সে প্রশমিত করে অতিরিক্ত যে দাঁড়ের যে বেগটা থাকবে সেই বেগটা নিয়ে প্রতিকূলে যাত্রা শুরু করবে। তাহলে অনুকূলে যখন একটা দাঁড় বেয়ে যখন নৌকা যখন চলে যায়, তখন ওই নৌকাটি বেগ হয় কত? ইউ প্লাস ভি, মানে নৌকার নিজস্ব বেগ, মানে স্রোতহীন অবস্থায় নৌকার বেগ দেন স্রোতের বেগ দুইটা একত্রিত হয়, অনায়াসে আরো দ্রুত যাবে। আর যখন প্রতিকূলে যখন যাবে, তখন দাঁড়ের বেগ থেকে নৌকার বেগটা বাদ যাবে, অর্থাৎ স্রোতের বেগ যেটুকু আছে সেইটুকু বেগকে দাঁড়ের বেগ বা নৌকার বেগ প্রশমিত করে বা তার স্রোতের শক্তিটাকে ভ্যানিশ করে দিয়ে অতিরিক্ত যে শক্তি থাকবে সেই শক্তি নিয়ে প্রতিকূলে যেতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দাঁড়ের বেগটাকে ধরি ইউ এবং স্রোতের বেগটাকে ধরি হচ্ছে ভি। হ্যাঁ, ভি ধরি আমরা। হ্যাঁ, ভি ধরি। তাহলে যখন অনুকূলে যখন যাবে তখন ইউ প্লাস ভি, আর প্রতিকূলে যখন যাবে তখন ইউ মাইনাস ভি হবে। তাহলে এখানে দেখো আমরা অঙ্কটা যখন করব, তখন লিখব মনে করি দাঁড়ের বেগ ঘন্টায় ইউ কিলোমিটার, স্রোতের বেগ ঘন্টায় ভি কিলোমিটার। স্রোতের অনুকূলে দাঁড়ের বেগ, তাহলে এক্ষেত্রে কি হবে? বেগ ঘন্টায় ইউ প্লাস ভি, ইউ প্লাস ভি কিলোমিটার। কিলোমিটার। ওকে, এবং স্রোতের প্রতিকূলে দাঁড়ের বেগ ঘন্টায় ইউ মাইনাস ভি কিলোমিটার। ওকে, তাহলে এখন দেখো যে এখানে বলা ছিল যে একজন মানুষ দাঁড় বেয়ে 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে, তার মানে 15 কিলোমিটার অনুকূলে যায় এবং 15 কিলোমিটার অনুকূলে ফেরত আসে, তাই না? এক্ষেত্রে তাদের মোট সময় লাগে 4 ঘন্টা।
তাহলে যাওয়া এবং আসাতে মোট সময় 4 ঘন্টা এখানে দেওয়া আছে। কিন্তু যাইতে এবং আসতে, যাইতে কতটুকু, আসতে কতটুকু এটা কিন্তু আমাদের আলাদা করে দেওয়া নাই। হ্যাঁ? কিন্তু এখানে আমরা যাওয়ার ক্ষেত্রে দ্রুত পাচ্ছি এবং যাওয়ার ক্ষেত্রে আমরা বেগ পাচ্ছি, অনুকূলে বেগ। আসার ক্ষেত্রে আমরা দ্রুত পাচ্ছি এবং আসার ক্ষেত্রে আমরা বেগ পাচ্ছি। ওকে? তাহলে এক্ষেত্রে আমরা ২ জনের যাইতে এবং আসতে ২ ক্ষেত্রে যে সময়টুকু ব্যয় হয়েছে সেই সময়টি করতে পারি ৪ ঘন্টা। তো এইজন্য আমরা উভয় ক্ষেত্রে কি করব? সময়টা বের করব। তাহলে এখন এখানে আমরা কি লিখব? প্রশ্ন মতে অনুকূলে দূরত্ব কত মিটার? ১৫ কিলোমিটার। অনুকূলে বেগ কত? ইউ প্লাস ভি। প্রতিকূলে দূরত্ব কত? ১৫ কিলোমিটার। বেগ কত? ইউ মাইনাস ভি। তাহলে মোট সময় কত? ৪। তাহলে অনুকূলে সময় এবং প্রতিকূলের সময় ২ সময় মিলে কত? ৪ ঘন্টা। তাহলে এখানে আমরা ১৫ বাই ইউ প্লাস ভি বা ১৫ বাই ইউ মাইনাস ভি কিভাবে লিখলাম? কারণ এখানে আমরা জানি যে সময় ইকুয়াল হচ্ছে দূরত্ব ভাগ বেগ। এই সূত্র থেকে আমরা লিখবো, ঠিক আছে? সময় ইকুয়াল টু দূরত্ব ভাগ বেগ। এই জায়গা থেকে হচ্ছে কি ১৫ কিলোমিটার দূরত্ব আর ইউ প্লাস ভি হচ্ছে বেগ। ১৫ কিলোমিটার দূরত্ব ইউ মাইনাস ভি হচ্ছে বেগ। হ্যাঁ? তাহলে বেগ বাই দূরত্ব বাই বেগ হচ্ছে সময়। তাহলে যাওয়া এবং আসার মোট সময় হচ্ছে ৪ কিলোমিটার। তাহলে এইটা একটা আমরা সমীকরণের মধ্যে দিলাম। ঠিক আছে? তাহলে এখানে দেখো আমাদের অঙ্কে কিন্তু আরেকটি শর্ত ছিল। সে স্রোতের অনুকূলে যতক্ষণে ৫ কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে ৩ কিলোমিটার যায়। অর্থাৎ অনুকূলে ৫ কিলোমিটার যেতে যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে ততক্ষণে ৩ কিলোমিটার যেতে সেম সময়টাই কিন্তু এখানে লাগে। ঠিক আছে? উভয় ক্ষেত্রে অনুকূলে এবং প্রতিকূলে উভয় ক্ষেত্রে সময় কিন্তু একই। কিন্তু দূরত্ব আলাদা এবং বেগ আলাদা। তাহলে এখানে আমাদের দূরত্ব আছে এবং আমাদের অনুকূলে বেগ আছে, প্রতিকূলে বেগ আছে। তাহলে উভয় ক্ষেত্রে কি করব? সময় বের করব। উভয় ক্ষেত্রে সময় বের করব। তাহলে এখন দেখো এখানে আমরা কি লিখব? দ্বিতীয় প্রশ্ন মতে তাহলে এখানে অনুকূলে যায় কত কিলোমিটার? ৫ কিলোমিটার। অনুকূলে বেগ কত? ইউ প্লাস ভি। প্রতিকূলে যায় কত? ৩ কিলোমিটার। বেগ কত? ইউ মাইনাস ভি। তাহলে দূরত্ব ভাগ বেগ মানে সময়। দূরত্ব ভাগ বেগ মানে সময়। উভয় ক্ষেত্রে সময়টা আমার কি? সমান সমান। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার ২ নম্বর সমীকরণ। তাহলে আমরা ২ নম্বর সমীকরণ বা ১ নম্বর সমীকরণ থেকে যেকোনো একটা সমীকরণ থেকে আমরা যেকোনো একটা মান বের করার চেষ্টা করব। তাহলে ২ নম্বর সমীকরণ হতে আমরা পাই ইউ বাই 5 বাই ইউ প্লাস ভি। ইউ প্লাস ভি ইকুয়াল হচ্ছে 3 ডিভাইডেড ইউ ইউ মাইনাস ভি। হ্যাঁ? তাহলে এখন আমরা কি করবো? কোণাকুণি গুণ করে দিই। এই কোণাকুণি গুণ করে দিই 5 ইউ মাইনাস 5 ভি। কোণাকুণি গুণ করে দিই 3 ইউ প্লাস 3 ভি। 5 এপাশে আছে 5 ইউ, এপাশে আছে 3 ইউ। তাহলে এপাশে নিয়ে আসলে পাবো হচ্ছে 2 ইউ। এখানে আছে 3 ভি আছে, এই -5 নিয়ে গেলে হবে 8 ভি। তাহলে ইউ যদি আমরা বের করে নিই তাহলে ইউ ইকুয়াল টু 8 ভি বাই হচ্ছে 2। তার মানে ইউ ইকুয়াল টু হচ্ছে কত? 4 দুগুণে 8, 4 ভি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পাইলাম। তাহলে ইউ ইকুয়াল টু পাইলাম কত? 4 দুগুণে 8, 4 ভি। ৩ নম্বর সমীকরণ দিলাম। এখন ইউ এর মানটা আমি কোথায় বসাবো? এই যে ১ নম্বর সমীকরণে ১ নম্বর সমীকরণে বসাবো। ১ নম্বর সমীকরণে যদি বসাই তাহলে আমরা ভি এর মানটা পাবো। ওকে? এখন এখানে দেখো, এখন আমরা কি করব? ১ নম্বর সমীকরণ হতে পারে। ১ নম্বর সমীকরণে কি ছিল? ১৫ বাই ইউ প্লাস ভি ছিল, তাই না? ইউ প্লাস ভি ছিল। তাহলে এখানে আমরা কি করব? এখানে আমরা ডিরেক্ট হচ্ছে এই ইউ এর মানটা বসাই দিব। তাহলে এখানে ইউ এর মান কত? 4 ভি। তাহলে 4 ভি প্লাস ভি, দেন এখানে 15 বাই কি ছিল? ইউ, হ্যাঁ 15 বাই ছিল ইউ মাইনাস ভি। তাহলে এখানে আমরা কি করব? ইউ এর জায়গাতে আমরা 4 ভি বসাবো, মাইনাস ভি ইকুয়াল টু হচ্ছে কত? 4। ওকে? তাহলে এখানে পাবো 15 বাই হচ্ছে 5 ভি প্লাস এখানে পাবো হচ্ছে 15 বাই 3 ভি ইকুয়াল টু কত? 4। তাহলে এই যে 4 একে ৫ আর 4 থেকে 1 বাদ দিলে ৩। তাহলে এখন কাটাকাটি করলে পাবো ৩ ৫ 15। তাহলে এখানে পাবো হচ্ছে 3 বাই ভি, এখানে ৩ ৫ 15, 5 বাই ভি ইকুয়াল টু কত? 4 পাবো। ওকে? এখন যদি আমি লসাগু করি
তাহলে পাবো কত এখানে ভি, তাহলে 3 + 5 = 4। ওকে, তারপরে দেখো যে পাবো হলো 3 + 5/v = 4, 8/v হচ্ছে 4, অতএব 4v = 8, v = 8/4, অতএব v = 2। তাহলে v এর মান 2 পাইলাম। ঠিক আছে, v এর মান 2 পাইলাম। 2 পাইলাম, v এর মান 2 পাইলাম। এখানে আমরা এই যে 3 নম্বর সমীকরণ করতেছি u = 4v, তাহলে এখানে v এর মানটা আমরা বসায় দিব, তাহলে আমরা u এর মানটা পাবো। এখন 3 নম্বর হতে পাই, 3 নম্বর হতে পাই u = 4 × v। তাহলে এখানে v এর মান কত পাইলাম, এখানে v এর মান হচ্ছে কাটাকাটি করলে v = পাবো হচ্ছে 2, তাহলে v এর মান কত পেলাম 2, তার মানে 4 × 2 = 8। ঠিক আছে, এটা হচ্ছে u এর মান। তার মানে অতএব এটা কি ছিল, দাঁড়ের বেগ, অতএব দাঁড়ের বেগ ঘন্টায় 8 কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার। ওকে, তাহলে এখানে আমরা কিন্তু পেয়ে গেলাম দাঁড়ের বেগ 8 কিলোমিটার ঘন্টায় এবং স্রোতের বেগ হচ্ছে 2 কিলোমিটার।